শহর দধাই মিলে সাধক রজ্জবের তানাই কপালে ভয় করে অপমৃত্যু রজ্জবের তানাই কপালে ভয় করে অপমৃত্যুর খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর হারি রে খুঁজে দেখ তোর সাধন রাজ্য। এই গানটার ব্যাখ্যা যদি আমি শুধু মুখ দিয়ে দিতে যেতাম তাহলে আজকে সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু আমার দয়াল রজ্জব চান তিনি এমনই একটা কাজ করছে, প্রশ্নবোধক গান লিখছে তার সাথে সাথে উত্তরের গানটাও লিখে গেছে। এইটা যারা গুরু গাইব তবে ভক্ত, আপনার কিন্তু এই কাজটা করে ঠিক হয়নি। এমনি মৌখিক প্রশ্ন করছেন আপনি দুইটা, তারপরে আবার বইটার একটা পয়েন্ট দিয়ে গেছেন। আমার বইটা দেখলে কি হইব, বইটা ঠিক করবেন আপনি। আচ্ছা বাবা রে বাবা, হ্যাঁ গুরু বইটা ঠিক করে দিব, বাইতে বাইতে বইটা ভাঙবেন আপনি আর গুরু ঠিক করে দিব না। নতুন বইটা বানাই দেবো। আপনার গুরু নাম গুরু ভক্তি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার বইটা আর ভাঙবে না। এই জন্য সাধক রজ্জব চান বলছে, হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কিরে কাল সমনে জ্ঞান দিয়ে রাখো সংশোধনে। মাঝখানের অন্তরা হলো কামিনীর কুল জয় হয়ে গেছে যার, সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার। সর্বদা স্বাধীন দেশে বসতি তার, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে গুরু শিষ্য মিশলে পরে কাজ কি রে আর সাধনে করা কথা। বাবা তুমি যখন গুরু নাম স্মরণ করবে তখন তোমার ওই গাব গাইনে আর ধরবে না, তোমার বইটাতে আর তোমার কোনো উলি পোকা গুনে ধরবে না। গুরু নাম যদি তোমার ভিতরে থাকে। ওই যে কবরের একটা মেসাল দিছিলাম, এই জায়গায় একটা কুক দিয়ে গেছে। আমি এটা আজকে সকালে গানেতে যাইয়া বাসায় যাইয়া চিন্তা করছি এই কথা আমিও কই, যে কইব হ্যাঁ এই প্রশ্ন করুন। ভালো, আপনার প্রশ্ন খারাপ না। বাবা যুদ্ধের সময় অনেক গণকবর আছে, ওই কবরের ভিতর মাটি দিছে। কয়েকটা কবরের মধ্যে আজিমপুরের মধ্যে মাটি দিল, একটু পরে আবার ওই লাশ উঠায় ফেলায়, উঠায় ফেলে আবার ওই কবরে আরো মাটি দেয়। বিষয়টা কি এরকম হয়? কবরে মাটি দেওয়ার সাথে সাথে কমসে কম 40টা দিন রাখতে হয়, তা না হইলে লাশটার কিছুই হয় না। তখন ওই লাশটা কি করবে? লাশটা মাংস পচতে, চুলগুলি পড়তে, নখগুলি পড়তে কমসে কম 15-30 দিন সময় লাগে। এখন গণকবরের ভিতরে যখন গণকবর দেয়, একটা কবরের ভিতরে 20 জন 30 জন 25 জন, এইভাবে ওই যে করোনার ভিতরেও অনেক মানুষ মাটি দিছে। ওইখানে মুনকার নকির 2 জনে গিয়ে যদি 30 জন থাকে তাহলে প্রশ্ন 30 জনের উপরেই করছে। মান রাব্বুকা, এখানে বলা হয় নাই যে একক, এখানে বহুবচন। যদি বহুজন থাকে বহুবচন, একজন থাকলে একজনেরই। যদি 100 জন থাকে তাহলে 100 জন। আর একটা হাকিকত আমি তোমারে কই দেই, কি পৃথিবীতে প্রতি সেকেন্ডে জরিপ করেছে বিজ্ঞানীরা, প্রতি সেকেন্ডে কতজন মানুষ মারা যায় একত্রে এক সময়। তো ওই মানুষগুলি যখন মারা যায়, মানুষগুলি তো কবরে শোয়। ভাগ্য ভালো তোমার এই পয়েন্ট আবার দিয়ে দিলাম, এইটাও করো। একত্রে অনেক মানুষ মারা যায়, মুনকার নকির কি করে? বলে কথাই আমি তাদের শক্তির সীমা না, ওরে বাবা তাদের আবার কোন রূপের সীমা নাই। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী
কাছে এক ভক্ত যাইয়া ডাক দেখো বড় পীর, আগামীকালকে রোজার ইফতারটা আপনি আমার বাড়িতে করবেন। ঠিক আছে বাবা যাও। আরেক ভক্ত গেছে, বাবা আগামীকালকে ইফতারের দাওয়াতটা আপনারা আমি দিলাম, আমার বাড়িতে করবেন। বড় পীর কয় যাও বাবা দিমু। এইভাবে 40 জন, জীবনীতে বলে 40 জন ভক্ত এসে বড় পীরের দাওয়াত দিয়েছে, সবারই কইছে আমি ইফতার করুম। ইফতার শেষে পরের দিন বিকালবেলা সকালবেলা বড় পীরের বাড়িতে ওই 40 জন ভক্ত গিয়ে একজনে কয়, এই জানোস কালকা বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মুর্শিদ আমার বাড়িতে ইফতার করছে। যখন কইছে পাশে এক ভক্ত বসা ছিল, ওর ফালদা খারাপ কয়, এই বেটা মিছা কথার জায়গা বসলো না। কয় কেন? আর কালকে বড় পীর আমার বাড়িতে ইফতারি করলো, তোর বাড়িতে গেলে কোন সময়? আর এক ভক্ত ডাক ফালদা খারাপ গেছে, এই বেটা তোর দুজনে মিথ্যা কস। কয় কেন? কয় বড় পীর কালকে আমার বাড়িতে ইফতার করছে। 40 জনে যখন এই দাবি করে ঝগড়া লাগবো, আর আমার বড় পীর ওই মজলিসের ভিতরে আয় কয় তোমরা কি লয়ে ঝগড়া করো? কয় বড় পীর ইফতার লয়ে ঝগড়া করি, আপনি বলে ওর বাড়িতে ইফতার করছেন, কালকে না আমার বাড়িতে ইফতার করছেন। আমার বড় পীর কয় বাবা আমি 40 জনের বাড়িতে ইফতার করছি। ভক্তরা কয় এইটা কেমনে দেন নাই আমায় কইয়া। আমার বড় পীরে কয় ওই গাছের পাতার দিকে দেখো না তাকাইয়া। ভক্তরা গাছের পাতার ভিতরে তাকায় দেখে প্রত্যেক পাতার ভিতরে বড় পীরের ছবি দেখা যায়। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতার মধ্যে আমার বড় পীরের ছবি দেখা যায়। মুনকার নকিরের ভিতরে আল্লাহ পাক এমন শক্তি দান করে দিছে, তারা মুহূর্তের ভিতরে হাজারো রূপ হাজারো ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এখানে বাংলাদেশে মারা গেছে, আমেরিকায় যদি মারা যায় ওই জায়গায় মুনকার নকির একই সময় গিয়ে জিজ্ঞেস করবে। শক্তির কোন সীমা নাই তোমারে জানাই, এইবার মুর্শিদের নাম যদি লও বিপদে আর ধরবে না রে ভাই। আমার খাজা বাবার এক ভক্ত, বাবা খারাপ লাগলে বলবেন। খাজা বাবার এক ভক্ত ডাক দিয়ে বলে, আমি যখন ঘরে আসছিলাম দয়াল সে নিজে গিয়ে বলছে কে বাজান গানটা যাই করেন না করেন আমরা যেন দুইটা চোখের পানি ফেলতে পারি, কারণ এখানে বেশিরভাগই গুরু আর ভক্ত। খাজা বাবার কাছে একবারে শেষ সময় এসে এক ভক্ত মুরিদ হইছে। ভক্ত ডাক দিয়ে কয় বাবা আপনি আমার মুরিদ করলেন, আমি তো চাকরি করি। একটা কি চাকরি করো বাবা? কয় আমি চাকরি করি সাগরের ভিতরে জাহাজ চালাই, আমি সারেং। খাজা বাবা কয় তুই তো বিয়ে করস নাই? কয় না বাবা করি নাই। কয় তাহলে তোরে একটা আদেশ দিলাম, কি? এখান থেকে বাড়িতে গিয়ে বিয়ে করবি। বাড়িতে গিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে বউ ডাক দিয়ে কয় স্বামী বিয়ে করলেন কেবল, আমাকে ঘরে রাইখা একা আপনি এখন চলে যাচ্ছেন চাকরিতে, এই অবলা নারী আমি একা একা কিভাবে থাকি? স্ত্রীর কাকুতি মিনতি শুনে ভক্ত স্ত্রীকে নিয়ে চলে গেছে জাহাজে। একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন থাকে। হঠাৎ মাল বোঝাই করে অন্য এক দেশে রওনা হয়েছে। চালাইতে চালাইতে যখন সাগরের মাঝখানে গেছে হঠাৎ এমন ঝড় উঠছে, ভক্ত তাকে দেখে যদি সামনে যাই তাহলে আমার জাহাজটা ডুবে যাবে, যদি ডানে যাই তাও জাহাজটা ডুবে যাবে, যদি বামে যাই তাও আমার জাহাজটা ডুবে যাবে। কি করি? ব্রেকটা ছেড়ে দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে। পইরা খাজা বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা ইয়া গরিব নওয়াজ, হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব
অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান বিকি, কাউন্সিলর 40 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন ও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জনাব নজরুল ইসলাম খান বিকি। ও আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সুলতান আহমেদ। 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব সুলতান আহমেদ ভাই।